কয়েক বছর ধরে আমি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর এখন আমি এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে নিজের ওপর খুব বেশি সন্দেহ হচ্ছে। আমি নিজেকে কোনো ভিকটিম বা অসহায় হিসেবে তুলে ধরতে চাই না। আমরা মনের ভেতর নিজেদের অজান্তেই নিজেদের ভিকটিম বানিয়ে ফেলি। আমাদের ভেতরে যে আসল পোটেনশিয়াল আছে সেটা আমরা অর্জন করতে পারি না। প্রস্তুতির শুরুতেই সন্দেহ করার মানে হলো যে এনার্জিটা পড়াশোনার পেছনে দেওয়ার কথা ছিল সেটা এখন এই আজে বাজে চিন্তার পেছনেই খরচ হবে। আগেভাগে ফলাফল নিয়ে জল্পনা করার দরকারটাই বা কি? রেজাল্ট তো আসবেই, সেটা তো নিজের নিয়মেই আসবে, তাই না? আমাদের এখন সেটাই করা উচিত যেটা আমাদের হাতে আছে, আর সেটা হলো কঠোর পরিশ্রম। কিন্তু কোনো কাজে নিজের সবটুকু তখনই ঢেলে দেওয়া যায় যখন সেই কাজটার প্রতি একটা দৃঢ় বিশ্বাস থাকে। যখন মানুষ বুঝতে পারে যে এই কাজটাই তার জন্য একেবারে সঠিক, তখনই সে তাতে জান প্রাণ লড়িয়ে দিতে পারে। স্যার, আমি খুব সম্প্রতি আপনার কথা শুনতে শুরু করেছি, এবং বলতেই হয় যে আপনার ভিডিওগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমার জীবন নিয়ে আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে এগুলো। এখানে আসার সময় মাথায় অনেক প্রশ্ন ছিল, ভেবেছিলাম আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করব, কিন্তু আপনার এই বইটা হাতে নেওয়ার পর যখন সূচিপত্রটা দেখলাম, মনে হলো আমার সব প্রশ্নের উত্তর বোধহয় এখানেই আছে। আমি নিজেকে কোনো ভিকটিম বা অসহায় হিসেবে তুলে ধরতে চাই না, কিন্তু সমস্যাটা হলো আমরা মনের অজান্তেই নিজেদের ভিকটিম বানিয়ে ফেলি। আর সেই কারণেই আমাদের ভেতরে যে আসল সম্ভাবনা বা পোটেনশিয়াল আছে সেটা আমরা অর্জন করতে পারি না। কয়েক বছর ধরে আমি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনিও একসময় এই পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি তো প্রথমবারই সাফল্য পেয়েছিলেন। আমি এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে নিজের ওপর খুব বেশি সন্দেহ হচ্ছে, খুব সেলফ ডাউট করছি। এই পরিস্থিতিতে আপনার পরামর্শ কি? সেলফ ডাউট ব্যাপারটা বড়ই অনর্থক, তাই না? আমাদের কাজ হলো পুরোপুরি প্রস্তুতি নেওয়া, নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করা। লক্ষ্যটা যদি সঠিক হয় তবে তাতে নিজের পুরো জানপ্রাণ লাগিয়ে দেওয়াটাই আসল। এখন যা হওয়ার তা তো হবেই। প্রস্তুতি যদি খামতি থাকে তবে রেজাল্ট তো এমনিতেও ভালো হবে না, আর প্রস্তুতি যদি তুখোড় হয় তবে সেটা রেজাল্টেই পরিষ্কার দেখা যাবে। আসলে আগে থেকে সন্দেহ করা মানে কি জানেন? যে এনার্জিটা প্রস্তুতির পেছনে দেওয়া উচিত ছিল, সেই মূল্যবান এনার্জিটা এখন খরচা হবে এই আজে বাজে সন্দেহের পেছনে। আগেভাগে ভবিষ্যৎবাণী করার দরকারটা কি? রেজাল্ট তো আসবেই, সেটা তো নিজের নিয়মেই আসবে। আমরা কেন আগে থেকে সেটা নিয়ে মাথা ঘামাবো? একদিন তো ইউপিএসসি নিজেই রেজাল্ট পাবলিশ করবে, তো সেই কাজটা বরং ওদের ওপরই ছেড়ে দেওয়া যাক। আমরা কেন আগেভাগেই জল্পনা করতে যাব? আমাদের এখন শুধু সেটাই করা উচিত যেটা আমাদের হাতে আছে, আর সেটা হলো পরিশ্রম করা। কিন্তু কোনো কাজে নিজের সবটুকু তখনই ঢেলে দেওয়া যায় যখন সেই কাজটার প্রতি একটা দৃঢ় বিশ্বাস থাকে। যখন মানুষ বুঝতে পারে যে এই কাজটাই তার জন্য একেবারে সঠিক, তখনই সে তাতে জান প্রাণ লড়িয়ে দিতে পারে। তাই আগে নিজেকে খুব ভালো করে বোঝান, খুঁজে দেখুন তো ইউপিএসসির প্রস্তুতির পেছনে আপনার কাছে কোনো সঠিক কারণ আছে কিনা। আর যদি সেই কারণটা আপনার কাছে পরিষ্কার থাকে তবে আপনি জান প্রাণ দিয়ে পরিশ্রম করবেনই করবেন। তখন আর এদিক ওদিক বা আজে বাজে চিন্তা করার মতো সময় আপনার থাকবে না। আর তারপর যেটাকে আমরা সাকসেস বা সিলেকশন হওয়া বলি, সেটা যদি নাও হয় তাহলেও আপনি যা করতে চান তার জন্য অন্য কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে নেবেনই। স্যার, কুসংস্কারের বিরুদ্ধে আপনি যে লড়াইটা শুরু করেছেন সেটা সত্যিই অসাধারণ। আমার মনে হয় আমাদের সমাজের এটার খুব দরকার ছিল। আমি আমার চারপাশে দেখি অনেক মানুষ অনেক কিছু মেনে চলছেন, কিন্তু কেন পালন করছেন তার কারণটা তারা নিজেরাও জানেন না। এখন সমস্যা হলো, আপনি যদি এমন একটা পরিবেশের মধ্যে থাকেন যেখানে আপনার কাছে পাল্টা যুক্তি দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান নেই, তখন খুব মুশকিল হয়। আমি আপনার অনেক পডকাস্ট আর লেকচার শুনেছি, আপনি সেখানে খুব জোরালো যুক্তি দেন। আমি জানি ওরকম যুক্তি দিতে গেলে অনেক পড়াশোনা করা দরকার, কিন্তু এই কুসংস্কারগুলো আমাদের চারপাশের মানুষের, বিশেষ করে ভারতীয় সমাজে মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, হুটহাট যা খুশি বিশ্বাস করা বা যা খুশি করা, এটা ঠিক নয়। আমরা যদি মানুষ হই, সচেতন সত্তা বা কনশাস বিইং হই, তবে আমাদের প্রধান কাজই হল কোনো কিছু বিচার করে জানা। উদ্দেশ্যহীনভাবে এদিকে ওদিকে গড়িয়ে পড়া তো একটা পাথরও করতে পারে, আবার হাওয়ায় উড়ে যাওয়া তো একটা শুকনো পাতার পক্ষেও সম্ভব। মানুষ যদি নিজেকে সচেতন দাবি করে তবে তো তাকে আগে জানতে হবে, তাই না? আপনার কোনো বিশাল যুক্তির প্রয়োজনই নেই। ধরুন, সামনের জন কোনো একটা কুসংস্কার মেনে কিছু করছে, আর আপনাকেও বলছে সেটা করতে। যুক্তি আপনাকে দিতে হবে না, যুক্তি
তাকে দিতে হবে। আপনাকে শুধু এটুকুই বলতে হবে যে, ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারছি না, তাই আমি এটা করব না। আপনার জন্য শুধু এটুকুই বলা যথেষ্ট যে, আমি একজন সচেতন মানুষ, আর আমি কোনো কাজ তখনই করি যখন সেটা আগে নিজে যে ভালো করে বুঝি। যেহেতু আমি এটা বুঝিনি, তাই আমি এটা করব না। তুমি করছো, তাই তুমিই আমাকে বোঝাও। প্রমাণের দায়িত্ব তোমার। আমি তো কিছুই করছি না, তাহলে আমি কেন বুঝাতে যাব? আপনি মাথায় উল্টো বালতি নিয়ে ঘুরছেন আর বলছেন, এতে জীবনে অনেক সম্পদ আসবে, এটা আমাদের পরম্পরা। ঠিক আছে, আপনি বালতি মাথায় দিয়ে ঘুরুন, কিন্তু আমি তো সেটা করছি না। তাহলে যুক্তি দেওয়ার দায়িত্ব আমার নয়। আপনি এটা করছেন, তাই বোঝানোর দায়িত্বও আপনার। আর আপনি যদি সেটা না বোঝাতে পারেন, তবে নিজেকে সচেতন মানুষ বলার কোনো অধিকার আপনার নেই। তাই আপনার কাছে যুক্তি নেই বলে চিন্তা করছেন কেন? যুক্তি তো তাদের কাছে থাকা উচিত যারা এসব অদ্ভুত কাজ করছে। তারা যুক্তি দিক, তারপর দেখা যাবে সেই যুক্তিতে কতটা তথ্য বা সত্যতা আছে, নাকি পুরোটাই কল্পনা। তাই আপনি একদম নিরাপদ। সোজা বলবেন, আমি বুঝছি না, তাই আমি করছি না। তুমি আমায় বোঝাও, তারপর তোমার যুক্তি আমি পরীক্ষা করে দেখব। কিন্তু স্যার, তখনই তো আমাদের বিদ্রোহী ভেবে নেওয়া হয়। যখনই আমরা প্রশ্ন করি, তখনই ওটাকে পরম্পরা বা ঐতিহ্যের নাম দিয়ে দেওয়া হয়। বলা হয় যে আমাদের বড়রা, পূর্বপুরুষরা এত বছর ধরে না, এগুলো মেনে আসছেন, তারা কি আর এটা ভুল কোনো হতে পারেন? যুক্তিই নয়। আমাদের পূর্বপুরুষরা যা করতেন সেটাই যদি শেষ কথা হতো, তবে তো আজ আমরা টি-শার্ট পরতাম না, স্মার্টফোন ব্যবহার করতাম না। তাদের সময় তো ভ্যাকসিন ছিল না, গড় আয়ুও ছিল অনেক কম। তাদের কাছে শক্তির এত উৎস ছিল না, এত জ্ঞান বা প্রযুক্তিও ছিল না। আর সবথেকে বড় কথা, তাদের সময় আজকের মতো এত আর্থিক সচ্ছলতাও ছিল না। তারা বেশিরভাগই কৃষিকাজ করতেন। তো আমাদের যদি সেটাই করতে হয় যা তারা করতেন, তবে আমরা কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি? কেন আমরা বিদেশে যাওয়ার জন্য ভিসার লাইনে দাঁড়াচ্ছি? সুতরাং বড়রা করেছেন, এই অজুহাতটা একেবারেই অচল, যাকে বলে সুপ্রিমলি ইনভ্যালিড। আর যদি একদম আদি পুরুষদের কথাই মানতে হয়, তবে তো আমাদের পূর্বপুরুষরা ছিলেন বাঁদর। তাহলে কি আমরা এখন তাদের মতোই আচরণ করব? আমরা হলাম সচেতন সত্তা বা কনশিয়াস বিইং, আর আমরা বিবর্তনের এক নিরন্তর উন্নতির পথে এগিয়ে চলেছি। আমাদের চেতনা প্রতিনিয়ত উপরের দিকে উঠছে, অর্থাৎ অ্যাসেন্ড করছে। এর মানে হল আমাদের অতীত থেকে ক্রমাগত আরও উন্নত হতে হবে। হ্যাঁ, অনেক সময় মানুষ অতীত থেকে নিচেও পড়ে যায়, কিন্তু যদি আপনি বড় প্রেক্ষাপটে দেখেন, তবে আমাদের অগ্রগতির গ্রাফটা কিন্তু ওপরের দিকেই। জ্ঞান, অর্থনীতি বা প্রযুক্তির দিক থেকে আমরা আগের চেয়ে অনেক বেশি উন্নত। এখন যদি আমরা বলি যে আমাদের সেই অতীতেই পড়ে থাকতে হবে, তবে সেটা তো নিজের সাথেই চরম অন্যায় করা হবে। আমাদের পূর্বপুরুষদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, বিবর্তিত হওয়া বা উন্নত হওয়াই হল চেতনার ধর্ম। আমরা জন্মই নিই আরও ভালো হওয়ার জন্য। একটা কথা আছে না, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। আপনি ২০ বছর আগে যখন ৫ বছরের শিশু ছিলেন, আপনিও তো নিজেরই একজন পূর্বপুরুষ। তার মানে কি আজকেও আপনি সেই ৫ বছরের শিশুর মতোই কাজ করবেন? করবেন না, কারণ আপনি বিবর্তিত হয়েছেন, আপনি উন্নতি করেছেন। তাই অতীতের অন্ধ অনুকরণ নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে প্রতিনিয়ত নিজেকে আরও শ্রেষ্ঠ করে তোলা। ৩